আপনি এখানে কি ভাবছেন? আরে চলুন ওদিকে, ওরা তো লাঞ্চ ডেটে যাবে। আপনি তো ডাক্তার, পারমিশনটা দিন, চলুন। সে আমি শুনেছি লাঞ্চ ডেটে যাবে, কিন্তু পারমিশন তো আমি দেবো না। ডেট তো আর পালিয়ে যাচ্ছে না, ও আগে রেস্ট নেই, সুস্থ হোক, তারপর যাবে। আমারও ঠিক তাই মনে হয়। দিল কেচিয়ে। এই মহিলা বাইরে থেকেই দেখতে নরম, ভেতরে ভেতরে অন্য জিনিস। আরে দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। শ্রুতিকে নিয়ে টেনশন আছে তো, সুস্থ হওয়ার চিন্তা হচ্ছে তো। ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয় সেই কাজটাই করা হচ্ছে, বুঝেছো? ও তোমার সঙ্গে লাঞ্চ ডেটে গেলে তবেই সুস্থ হবে। আর কোনো কথা না। আর শোনো, পেজিং ডক্টর লাহিড়ির কথা শোনার দরকার নেই। আমি তো হ্যাপিনেস অফিসার, আমি বলছি তথাস্তু। তথাস্তু মানে ওরা লাঞ্চ ডেটে যাচ্ছে? 100% যাচ্ছে, 100% যেতে তো হবে। ইয়েস। একটু তাড়াহুড়ো বেশি হয়ে যাচ্ছে না? এদিকে এদিকে এদিকে। তাড়াহুড়ো কোথায় করেছো? দেরি তো করে এসেছো এতদিন। এইবার আসল তাড়াহুড়োটা করা দরকার। কোনো কথা না, কোনো কথা না। ফাইনালি কাল তোমরা দুজনে লাঞ্চ ডেটে যাচ্ছ। আমি বলে দিচ্ছি, এসো এদিকে এসো। তাহলে ফাইনাল এটাই যে কালকে বিক্রম আর তার প্রেমিকা শ্রুতি দুজনে মিলে লাঞ্চ ডেটে যাচ্ছে। ফাইনাল। হ্যাঁ, দেখি লাঞ্চ ডেট ডান। ইয়েস। একটা কথা ছিল, শুনে যাবে? বন্ধু তুমি এখানে, বলো। তুমি নাকি ডেটে যাচ্ছ? হ্যাঁ, সবার তো তাই মত। তোমার মতটা কি? ডেটেও যাবে, আবার অনেক মেয়েদের সাথে ফোনে কথাও বলবে। কেন এসব কথা বলছো বলো তো? নন্দু, তুমি কি সবটা জানো? অন্য মেয়ের নাম্বারগুলো এবার ডিলিট করে এই মেয়েটার হাত ধরে এবার ছাদনা তলায় যাও। আর ডেট করে সময় নষ্ট করলো লাইন। এবার বিয়া করো, বুঝলা? বিয়ে? তাই তো, বিক্রমের জন্য তো এটাই বেস্ট। এটা করলেই তো একটা বিক্রমের হিলে হয়ে যাবে। সাবাস নন্দনা। তোমাকে যতই বাচ্চা ভাবি না কেন, তুমি তো ততটাও বাচ্চা নও। তুমি কিন্তু আমাদের সবার ঠাকুমা বেরোলে। হ্যাঁ, বিজয়, আমি তো জানি তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। তাই বলে স্ট্রেন্থ বসানো অবস্থায় এইভাবে উপর থেকে নিচে নেমে আসবে? এই স্টেন্টের স্ট্রেংথ অনেকটা। আরে বাবা, আমার অপারেশনটা কে করেছে দেখতে হবে তো। আমার ছেলে। তবু ভালো, তার কিছু মনে নেই। তা যদি মনে থাকতো তাহলে মাকে এইভাবে উপর থেকে নিচে নামতে দেখলে কি অবস্থা করতে পারতো সেটা তুমিও জানো। আর আনন্দ দেখলে তো কথাই নেই। হ্যাঁ গো, ছেলে মেয়ে দুটোর উপর বড্ড চাপ পড়ে যাচ্ছে, তাই না? মেডিনেস সামলাতে হচ্ছে, তারপরে আবার বাড়িতে এসে বাবা মায়ের দেখাশোনা করা। আচ্ছা শোনো, বলছি যে আমরা কটা দিনের জন্য কোথাও বেড়াতে যেতে পারি না? যেটা যে সময় করার সেটা সে সময় না করলে ফাঁকি পড়ে যায় বিজয়া। আমাদের বেরোনোর সময়টা আমি বাইরে বাইরে কাটিয়ে দিয়েছি। এত ভালো সংসার আমার, কখন ফিরলাম দেখো, ঠিক শেষ সময়। তবু ভালো, ফিরে তো এলে। বলছিলাম কি, আমি কিন্তু একবার মেডনেসে যেতে চাই। না না মানে এটা কি? আমি কোনো শাসন বারণ মানা আমি কিচ্ছু শুনতে চাই না। আমি মেডিনিস্টে যেতে চাই, ব্যাস। যত তোমার বয়স হচ্ছে না তত তোমার জেদটা বেশি বাড়ছে। মেয়েটার উপর অনেক প্রেশার পড়ছে গো। ও একা পেরে উঠছে না, তার মধ্যে আমাদের হাদির এই অবস্থা।
একটু বোঝার চেষ্টা করো। আদি 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 দিদি বাবারে, ঠিক আছে, এটা আমাকে দিন। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। আগুন আগুন দমকল আগুন 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 দমকল! ও মা গো, আমি রাখছি, পুরো আগুন লেগে গেছে, মানে আপনার সারা। আমি রাখছি। আচ্ছা শুনুন, আমি একটা কারণে আপনার কাছে এসেছি। হ্যাঁ, এই কারণ উদ্দেশ্য বিধেয় আমার কিছু জানার দরকার নেই। এই তো ভালো ছিলেন, কি সুন্দর হাসছিলেন, হঠাৎ করে আবার এরকম একটা কেজো বিদঘুটে ডাক্তার হয়ে যাওয়ার কি দরকার ছিল? বাহ, তাই কেজো বিদঘুটে ডাক্তারটা না থাকলে আপনার ওটি হতো? মানে ওটি করেছেন বলে সবসময় এরকম ওটির মুঠে থাকতে হবে নাকি? এখন তো তোমার আমার পরিচয়ের একমাত্র কারণ হলো এই ওটি। শুধু ওইটুকুই মনে আছে তোমার আদি? যেদিন ওটির বাইরে আমাদের সত্যিকারের জীবনটা তুমি মনে করতে পারবে, সেদিন আনন্দী হাসবে, গাইবে, বৃষ্টিতে ভিজবে, খুব ভালো থাকবে। আরে এই যে আপনি এতক্ষণ ধরে পড়ে বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলেন কেন? আপনার কাজ নেই? বলছে কাজ নেই? কতজনের হ্যাপিনেসের দায়িত্ব আমি সামলে এলাম, তার কোনো আপনার হিসেব আছে? কোনো হিসেব রাখেন না তো? এই মাত্র সবে বিক্রম আর ওর গার্লফ্রেন্ড শ্রুতি ডেটে পাঠিয়ে এলাম। এক্স্যাক্টলি, আমার মনে পড়েছে, আমি এটা বলতে আপনার কাছে এসেছিলাম ওদের ব্যাপারে। ওদেরকে ডেটে পাঠানোর আপনার এত তাড়া কিসের? আমি তো বললাম একটু অপেক্ষা করলে কি হতো? না, প্রেমে দেরি করতে নেই, ঠাকুর পাপ দেয়। আরে বাবা, আপনি মশাই জীবনটাকে মানে এত ওই ব্রেন সার্জারির মতো জটিল করে কেন দেখছেন আমাকে বলুন? দরকার নেই তো। দেখুন, প্রেম ভালোবাসার মধ্যে রাগ, ঝগড়া, দুঃখ, অভিমান সব হয়, সবকিছু হয়, দূরে যাওয়া যাওয়াই হয়, একটা ছাড়াছাড়ি সব হয়, আবার কাছাকাছিও আসে সবাই। এই ছোটখাটো বিষয়টাকে নিয়ে মুখটাকে বাংলার 5 করে সন্দেহ করার কিছু নেই। কি বলেন? না কি বলেন আপনি? আমি বাংলা ভাষার মধ্যে মুখ করে সন্দেহ করি? এটাই হচ্ছে সমস্যা। এই জন্য আমি আপনাকে বৌদি বলি। আপনার ব্যবহারটার মধ্যে কেন একটা পাড়ার বৌদি ব্যাপার আছে, আমি বলে দিচ্ছি। আমি পাড়ার বৌদিদের আমি পাড়ার বৌদিদের মতো ব্যবহার করি না। ওই দেখো আবার মানে সব সময় আমাকে বৌদি আমার পাড়ার বৌদি। এই বৌদিটা আজকে থাকলে হবে না, ওদিকে দুজনে মিলে প্রেমের ডগমগো, সেদিকে খেয়াল রাখতে হবে। বলছি ফিরে এসে দেখবেন কি সুন্দর সুখবর। এত তাড়াতাড়ি? হ্যাঁ, হতেই পারে। বৌদি এই বিক্রম, আমি তো বললাম দোষটা আমি করেছি, অন্যায়টা আমার। এরপরেও তোমার মুখে হাসি নেই? ও রিয়েলি? আমার মুখে হাসিটা তোমার কাছে এতটাই ইম্পর্টেন্ট? এটা তুমি প্রশ্ন করছো? দেখো প্লিজ লিভ মি অ্যালোন। আমাকে সবাই ডেটে আসতে বাধ্য করেছে বলে আমি এসেছি। যদি বাধ্য হয়ে রিলেশনশিপটাকে আমাকে কন্টিনিউ করতে হয়, তাহলে হয়তো কোনোদিনও আমি হাসতেই পারবো না। আচ্ছা শ্রুতি, তুমি কি এটাই চাইছো? এটা তুমি কি বলছো বিক্রম? দেখো, আমি তোমাকে আর ইমোশনাল সাপোর্ট দিতে পারবো না, তাই স্পষ্ট কথাটা স্পষ্টভাবেই বলা ভালো। আমি তোমায় বিয়ে করতে পারবো না। এটা হতে পারে না বিক্রম, তোমায় ছাড়া আমি বাঁচবো না, এটা আমারও স্পষ্ট কথা। তুমি আমায় ছেড়ে যাওয়া মানে আমায় মেরে ফেলা। তুমি কি চাও বলো? আমি মরে যাই? বলো, আমার দিকে তাকিয়ে বলো। শ্রুতি, এটা কি করছো? আমাকে এখানে সবাই চেনে, আমার একটা পরিচয় আছে। আমার জীবন, পরিচয় সব কিছু তো তুমি বলো। ইনাফ। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে আর কোনো চাপ দেবে না, আর আমায় কন্ট্রোল করার চেষ্টা করবে না। তাহলে এটা কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? কি হলো? কি ভাবছো? নিজেকে সামলাও।
এতক্ষণে সব ঠিকঠাক হয়ে গেছে নিশ্চয়ই। আর তাছাড়া শ্রুতিও তো সবকিছু মানিয়ে নিল। শ্রুতি যা যা বললো তারপর তো বিক্রমের আপত্তি থাকার কথাও নয়। শ্রুতি যা করেছে পরিস্থিতির চাপে করেছে। এই পার্টটা আমি একটু মিস করেছি। বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় প্যাচ আপ হয়ে গেলে বিক্রম এবার সেটেল করতে পারবে। এখনই না, আর একটু বুঝে নিক বিক্রম। আরে সেটা তো হবে, কিন্তু বিষয়টা হচ্ছে ওরা ওখানে গিয়ে একটা আপডেট পর্যন্ত দিচ্ছে না। মানে আমি তো অবাক, আমাদের ভুলে গেল, পুরো বেমালুম ভুলে গেল। আরে সেটা স্বাভাবিক নয় কি? ওরা দুজন ডেটে গেছে, সেখানেও কি আমাদের কথাই ভাববে? না ঠিক, এটা তো ঠিকই, ভাবাটা উচিত, কিন্তু তাও মানে আমি তো ভীষণ এক্সাইটেড। মানে কি যে হচ্ছে, মানে এই ধরুন, মানে তোমার কি আন্দাজ কি কি হতে পারে ওখানে? দুজন মিলে এখন ঠিক কি করছে? মানে তো খুব ছোট মুখে বলে আমি আজকে বিক্রমকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম, কিন্তু বিক্রম কি প্রপোজ শুনে কি বললো বিক্রম? আরে বলো, আমি সাসপেন্সটা জাস্ট ধরে রাখতে পারছি না, প্লিজ বলো। ওই তো বিক্রম এসে গেছে। এসো। আরে এসো ভাই, তুমি অ্যাট লিস্ট বলো, আমরা আর সাসপেন্সটা নিতে পারছি না, প্লিজ বলো। বলো বিক্রম, এটা তোমার ডিসিশন, তোমারই বলা উচিত। আমি শ্রুতিকে বিয়ে করব। আরে এই নন্দু, কোথায় যাচ্ছ তুমি? এইদিকে বিয়ের সানাই বেজে গেল আর ও নাকি এখন ডিউটি করতে যাচ্ছে। হ্যাঁ, ওসব হবে না, এখানে থাকো। কতদিন বাদে একটা মন ভালো করা খবর শুনলাম। আমাদের মেল ব্যাটালিয়ানে বিক্রমটার হয়ে গেল, আমারই কিছু হলো না। এই যে ভাইয়া, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো আমরা। আমায় আলাদা করে কথা বলতে হবে বিক্রমের সাথে, কিছু একটা তো মিসিং লাগছে। এই এক সেকেন্ড দাঁড়াও, একটা ছোট্ট কাজ ছেড়ে ফেলি। ফোনটা ধরো নির্মলদা, ফোনটা ধরো, ফোনটা। হ্যালো 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 নির্মলদা, শোনো না, আমার একটা উপকার করো, আমার একটা পুরোহিতের নাম্বার লাগবে। আরে হ্যাঁ, একটা বিয়ের ব্যাপার আছে, আর্জেন্ট। দাও। হ্যাঁ ঠিক আছে, ওকে। ঠিক আছে বিক্রম ভাইয়া, শুভ কাজে দেরি করে লাভ নেই, পুরোহিতকে ফোন করে ফেলছি, তোমার বিয়ের ডেটটা পাকা করে ফেলবো, ব্যাস, তারপর নো চিন্তা। এত কিছু হচ্ছে যখন, তখন বাড়িরও একটা পারমিশন নেওয়া দরকার। আসলে আমার তো কেউ নেই, কিন্তু বিক্রমের তো বাবা আছে, বাবার পারমিশনটা নেওয়া উচিত। বিক্রম, তুমি একবার বাবাকে ফোন করে নাও। আমি জানিয়ে দেবো, এখন থাক। না বিক্রম, সবাইকে জানানো হচ্ছে যখন, বাবাকেও জানানো দরকার। আর তুমি যদি কথা না বলতে পারো, তাহলে আমি একবার কথা বলে নিই। তাই বলে এত তাড়া? কোনে নিজেই ফোন করতে চাইছে, নিজেই ফোন করে বলবে যে আমি বৌমা হয়ে আসছি। অপূর্ব বাবা, দেখেছো কি সংস্কারী মেয়ে, মানে আমি তো ভাবতেই পারছি না। এই শোনো, তুমি একদম ভয় পাবে না, আমি বিক্রমের থেকে বয়সে একটু হলেও বড়, আমি ওর দাদার মতো তোমার ভাসুর। ও যদি ফোন না করতে পারে আমি ফোন করে নেবো, কেমন? হ্যাঁ আমি বললাম তো, এখন থাক, আমি পরে বলে দেবো। আমি বলি কি, বিয়েটা তো কোনো পিকনিক নয় যে ফোনে ফোনে সবাই সবটা সেরে নেবে। ওরা ওদের বাড়িতে যাক, নিজেরা মানে ওরা ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিক, সামনাসামনি কথা বলাটাই বেটার। এই মহিলা শুরু থেকেই গন্ডগোল পাকাচ্ছে, দিদি বলেও আমি ওনাকে কায়দা করতে পারলাম না। বিক্রম শ্রুতি ওরা বিয়ে করবে, তাতে ভালো থাকবে, এটা তো ওর বাবার কাছে আনন্দের বিষয়। আর এই আনন্দের বিষয়টা উনি সবার পরে জানতে পারবেন, এটা কি হয়? এই দাঁড়িয়ে দেখো না, ফোন করো, কাউকে ফোন লাগাও। হ্যাঁ বলো, কি ব্যাপার এই সময় হঠাৎ ফোন করলে? হ্যাঁ বাবা, একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো, শুনছি। বাবা, আমি বলছিলাম যে আমি না বিয়ে করার কথা ভাবছি। কি বিয়ে এখন হঠাৎ? আচ্ছা ঠিক আছে, ওকে বিয়ে করবে, সে তো আনন্দেরই কথা,
তা তোমার কি কাউকে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমি শ্রুতিকে বিয়ে করতে চাই। শুধু এইটুকু বললে তো হবে না বিক্রম, ওর পদবি কি, ডিটেলসটা বলো, বংশ পরিচয়টা কি? বাবা ওর নামটাই ওর পরিচয়। এসব কথার কি মানে? শুধু একটা নাম কারণ পরিচয় হতে পারে না বিক্রম। বাবা এখানে ওর নামটাই পরিচয়, তার আগে পরে কিচ্ছু নেই। বাবা ও অনাথ আশ্রমে থেকে বড় হয়েছে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ বাবা আমি শ্রুতিকে বিয়ে করতে চাই। তুমি আমার ছেলে, তুমি এরকম নাম পরিচয়হীন শ্রুতি বিশ্রুতির সঙ্গে বিয়ে করতে পারো না। সরি বিক্রম, এই বিয়ে আমি মানতে পারছি না। কাকু শ্রুতি কিন্তু আপনার ছেলে বিক্রমকে খুব ভালোবাসে। হ্যাঁ মানে ওরা ভালো থাকতে চায় একসঙ্গে, বুঝতে পারছেন তো? আপনি এরকম বলতে পারেন না, মানে আপনার একটা বড় হসপিটাল আছে বলে আপনি ওদের বিয়ে দেবেন না, এরকম কেন বলছেন? এই প্রশ্ন করার আপনি কে? আরে কাকু আমি যেই হই না কেন, আসল সত্যিটা তো এটাই, ভালোবাসা ভেদাভেদ মানে না। ভালোবাসার মধ্যে কোনো বড় লোক গরিব লোক থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনি যাই বলুন না কেন, বিয়েটা তো আমরা ওদেরকে দিচ্ছি, এটাই ফাইনাল। এই কে আপনি বলুন তো, আপনার পরিচয়টা কি? আমার ছেলের বিয়ের ডিসিশন আপনি দিচ্ছেন? সরি, আবারও বলছি, এই বিয়ে আমি মানছি না, মানতে পারবো না। সত্যি আপনি আমার জন্য এতটা করলেন, আমি ভাবতেই পারছি না। আরে দূর, ভালোবাসার জন্য সব করা যায়, বুঝলে তো? তোমার কি মনে হয় আমরা এখন ওই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের যুগে পড়ে আছি নাকি, যে যতক্ষণ না আমরেশ পুরী রাজি হবে ততক্ষণ শাহরুখ খান আর কাজলের বিয়ে হবে না? আরে দূর দূর এসব ছাড়ো। আমরা হলাম কিনা এমন একটা জামানায় রয়েছি যেখানে পেয়ার কিয়া তো ডান্ডা গয়া, রাইট? বুঝতে পারছো তো? হ্যাঁ। হে ভগবান, এসব তুমি কি বলছো টুকাই বাবু? হয়ে গেছে, টুকাই আর শাহরুখ খান ঠিকই আছে। কিন্তু বিক্রমের বাবা তো কিছুতেই রাজি হচ্ছেন না, কি করব আমরা? আরে বিয়েটা হয়ে গেলে ঠিক রাজি হয়ে যাবে। একদম, আসল ফাইনাল ব্যাপারটা হচ্ছে যে বিয়েটা হচ্ছে। আদিকে আদিকে শুনি, আদিকে কে? আমি আদিদেব, আমি এখানকার সিএইচও। কি হয়েছে বলুন? ও আই সি, মিস্টার CHO, তুমি তাহলে আমার ছেলের বিয়ে দেবে? এত বড় সাহস কি করে হয় তোমার? Who the hell are you? CHO হয়েছে বলে কি সবার মাথা কিনে নিয়েছো? How dare you? আপনার সাম্রাজ্যে আপনি অনেক বড় মাপের ব্যক্তি হতেই পারেন, আবার সাথে করে দুজন বডিগার্ড নিয়েও ঘুরছেন, কিন্তু আমাদের মেরিনেস্টে দাঁড়িয়ে দয়া করে আমাদের কোনো কর্মচারীর গায়ে হাত তোলার সাহসটা দেখাবেন না। তা না হলে কিন্তু আমরাও ভুলে যাবো যে আপনি আমাদের গুরুজন হন। বাবা, এ তো ফুল নয়, সত্যিকারের ফুলন দেবী। বাবা বাবা, what nonsense! আপনি আনন্দিদির কথা কিছু মনে করবেন না, উনি আসলে ওইভাবে বলতে চাননি। আমি শ্রুতি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সরো এখান থেকে। আপনি কোথায়? না এলে যে বড় বিপদ হয়ে যাবে। তুমি কে? তোমার বংশ পরিচয় কি সেটা কি তুমি ভুলে গেছো? আমি তো আমার পরিচয়টাই তৈরি করছি। এই রাখো তো তোমার অকারণ মিনিংলেস জেদ। কলকাতা শহরের বুকে এতগুলো নার্সিং হোম, নর্থ বেঙ্গলে এতগুলো চা বাগান কার নামে আছে? ডক্টর বিকাশ দেবরায়ের নামে। গোটা রাজ্য
গোটা রাজ্য তোমার বাবাকে এক নামে চেনে, আর এটাই তোমার একমাত্র পরিচয়। দিস ইজ ইয়োর ওয়ান অ্যান্ড অনলি আইডেন্টিটি। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা খরচা করে তোমার নামের পাশে একটা নামজাদা ডিগ্রি বসিয়ে আমার লাভটা কি হলো? সত্যিই তো, আমি আর কি করেছি? আমার তো সব বাবারই করে দেওয়া। তোমার শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি আজ যে পরিচয় নিয়ে সবার মাঝখানে এখানে দাঁড়িয়ে আছো, সেই পরিচয়টা তৈরি করার পেছনে তোমার বাবার হাত ছিল, কন্ট্রিবিউশন ছিল, এফর্ট ছিল। আর তুমি কি করলে? কি রিটার্ন দিলে? এই মেয়েটা কি আদৌ দেবরায় পরিবারের বউ হওয়ার যোগ্য? আপনি যতই চিৎকার করুন ডাক্তারবাবু, ওই বাড়িতে বউ হয়ে তো আমিই ঢুকবো। আর তোমরা তো সবাই ওর কলিগ। ওর বিয়ে নিয়ে যখন এত ভাবছো, এত কথা বলছো, তখন ধরেই নিতে পারি যে তোমরা কলিগের থেকেও একটু বেশি। তা তোমাদের সবার তো বোধ বুদ্ধি আছে, সবকিছু জেনেও তোমরা ওদের মদত দিচ্ছ কি করে, সেটাই তো আমি বুঝতে পারছি না। তাই কথাটা একজন বাবা তার ছেলে সম্পর্কে বলছে, নাকি ডক্টর বিকাশ দেবরায় বলছেন? দেখুন, আপনি বিক্রমকে সাপোর্ট দিয়েছেন, বিক্রমের জন্য ইনভেস্টও করেছেন, কিন্তু তারপর কি হলো? বিক্রম কি আপনার নার্সিং হোম জয়েন করেছে? বিক্রম তো সে আমাদের সাথে এখানে মেডিনেস্টেই আছে। আর হ্যাঁ, ও আমাদের বিশ্বাস করে, ভরসা করে, বলতে পারেন আপনার থেকে একটু বেশিই করে। তারপরেও কি আপনার এই অহংকারটা এখানে খাটে স্যার? তোমার সাহসটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা বড় কথা নয়। মানে দেখুন, অনাথ হওয়াটা তো দোষের নয়, আর এটা তো আমাদের হাতে নেই, এটা তো ভাগ্যের ব্যাপার। আমাকে দেখুন, আমার সাতকুলে কেউ নেই, ইনফ্যাক্ট আমার কিছু মনেও নেই, তাই আমি লাহিড়ি বাড়িতে থাকি, মানে পেইং গেস্ট হিসেবে থাকতে দিয়েছেন ওনারা আমাকে। শ্রুতির অবস্থাটাও তো সেম, মানে এতে ওর কি দোষ বলুন তো? হ্যাঁ, আদি কিন্তু একদম ঠিক কথাই বলছে, ঠিকই বলছে ও। তবে আমিও একটা কথা বলতে চাই, বিয়ের মতন এরকম একটা ডিসিশন আমার মনে হয় না হুটপাট করে নেওয়াটা ঠিক। এদিকে এসো, এখানে দাঁড়ান চুপ করে। এতক্ষণ তো ঠিক যাচ্ছিলেন পেজিং ডক্টর লাহিড়ী, এখন আবার দুম করে এরকম কড লাইনে কেন শুরু করলেন যেতে? আমাদের মেইন ফোকাসটা কি? ওদের বিয়ে দেওয়া, হ্যাঁ রাইট? তাই একে অপরকে যখন ভালোবেসে ফেলেছে, তাই তাড়াহুড়ো না করে তো উপায় নেই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়াটা উচিত। দেখুন, এটা বিয়ে, এটা কোনো ছেলে খেলা নয়। আপনাকে প্লিজ আর অমরেশপুরি হতে হবে না। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, বিয়ে হয়ে যাওয়াটা উচিত। হ্যাঁ, এরকম ভাবে হুটপাট বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না, একটা আলাপ আলোচনায় বসে তারপরে কোনো ডিসিশন নিতে হয়। হুটপাট করে বিয়ের সিদ্ধান্ত না নিলে আপনার মতো ওই বর বিদেশেই থেকে যাবে, বুঝলেন তো? আর আপনি আমাকে দেখে দেখে সারা জীবন মাথার চুল পাকিয়ে ফেলবেন। বিয়ে ফাইনাল। আমিও তো এটাই চাই, একবার বিয়ে হলে আর কারোর কিচ্ছু করার থাকবে না। রাজা, রাজ্য আর সম্পত্তি সব আমার হবে। তোমরা সব চুনোপুটিরা মিলে আমার ছেলের বিয়ে ঠিক করবে, আর হাসি মুখে আমি হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ, চুনোপুটিরা বিয়ে দিলে আপনার আপত্তি, তাই তো? রাঘব বল যদি বিয়ে দিতে চায়, তাতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই। নমস্কার, আমি বিজয়া লাহিড়ী। আপনি যেমন আপনার হসপিটালের এমডি, আমিও তেমনই মেডনেস্টের এমডি। মা তুমি, আর ওনাকে তো আপনি নাম বললেই চিনতে পারবেন। উনি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী, আমার স্বামী। আমরাও চাই যে এই বিয়েটা হোক। তো আপনার যদি বিয়েটা দিতে আপত্তি থাকে, তাহলে আমরাই বিয়েটা দেব। দিদি ও মার দিয়া গেল্লা, কি এন্ট্রি দিলে কাকিমা। সরি, এমনি ম্যাডাম। ও মা, তুমি এই শরীর নিয়ে এখানে কেন আসতে গেলে বলো তো? আর তুমি এসব কোথা থেকে জানলে? হ্যাঁ, আসলে আমি আনতে বাধ্য হলাম আনন্দে। ম্যাডাম তো বাড়িতে থাকতে চাইছেন না। একবার হলেও মেডিনেস্টে রাউন্ড না মারলে নাকি ওনার ওষুধই কাজ করবে না, তাই ওষুধ আর মেডিনেস্টে আসা এই দুয়েই নাকি উনি সুস্থ হবেন। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তোমরা এগুলো জানলে কি করে সেটা তো বলো। এই যে এই মহাশয় জানিয়েছে ওনাদের।
আপনি বলেছেন? আপনি আবার কখন বললেন? ওই যে যখন আপনি অমরেশ পুরী সেজে এই বিয়েতে বাদ সাধছিলেন তখন। শুনুন, ওরা তো প্রাপ্তবয়স্ক, ওরা যদি বিয়ে করতে চায় আপনি কিন্তু সেটা কোনোভাবেই আটকাতে পারবেন না। তার চেয়ে এটা বেটার না যে আপনি বরং ওদের আনন্দে সামিল হয়ে যান। আমিও দেখবো কি করে আমার ছেলের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করেন আপনারা। আমার নামটা ভুলে যাবেন না, বিকাশ দেব রায়। আমার কথাটা একবার শুনে যাও। থাক, এইভাবে এতগুলো লোকের সামনে অপমান করে জুতো মেরে আর গরুদান করতে হবে না। আর এই যে আপনাদের সবাইকে বলছি, এইভাবে আমার মতের বিরুদ্ধে গিয়ে আমার ছেলের জীবন নিয়ে ছেলে খেলা করে আপনারা কিন্তু ঠিক করছেন না। এর ফল কিন্তু ভালো হবে না। ধীরে খুব রেগে গেছে। ছেলেকে ত্যায্য পুত্র করবে না তো? তাহলে তো আমার চাপ হবে। আপনাকে আমি ওই বিয়ের টাইমটা ফিক্স হলে জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। Be ready to face the consequences. Oh yeah. Same to you. ডক্টর বিক্রম, চিন্তা করবেন না, বিয়ের ব্যবস্থা লাহিড়ী বাড়ি থেকেই হবে। क्या बात! বাবাকেও তো থাকতে হবে। বিক্রমের বাবাই যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে আমার এই বিয়ে করে কি লাভ? বিয়ে যদি দিতেই হয় তাহলে তো সব ব্যবস্থাই করতে হবে বুঝা। হ্যাঁ, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে আজকে এই সব ব্যবস্থা করছি। আমি কিন্তু এক্ষুনি ছুটি অ্যাপ্লাই করে দিচ্ছি, বিয়েতে আমার ছুটি চাই ম্যাম। এই আমারও বিয়ের আগে তো অনেক রকম প্রেপ থাকে না, আমিও যাচ্ছি, তুমিও এসো। এই যে বর্মশাই, চলো, আমাদেরও তো প্রেপ নিতে হবে। এসো এসো। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো, তুমিও চলো, তুমিও চলো। অনেক প্রেপ বাকি, বাপ রে বাপ। চলো 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 চলো। তুমি এটা কি বললে? মানে বিয়ের মতো এরকম একটা সিদ্ধান্ত এভাবে হুটপাট করে নেওয়া যায়? আনন্দী, তোকে একটা কথা বলছি, হয়তো কথাটা একটু স্বার্থপরের মতো শোনাবে, কিন্তু আমি তো মা। হ্যাঁ রে, তোর মনে আছে তোদের যখন আমরা দ্বিতীয়বার বিয়ে দিলাম তখন আদি কতটা খুশি হয়েছিল, সমস্ত নিয়ম কানুন কত ভালোবেসে পালন করেছিল। আমার কি মনে হলো জানিস, ও যদি চোখের সামনে আর একবার কারো বিয়ে হতে দেখে, ও যদি এই সমস্ত নিয়ম কানুনগুলো পালন হচ্ছে এটা দেখে, হয়তো সেটাও স্মৃতি ফিরে আসতে সাহায্য করবে। মানে তুমি বলছো যে এতে আদির মেমোরি ফিরতে পারে? আমি জানি না রে, আমি জানি না এক্স্যাক্টলি কি হবে, কিন্তু আনন্দী আমার খুব স্ট্রংলি মনে হচ্ছে যে এই বিয়েটা বিক্রম শ্রুতির জন্য ঠিক যতটা ইম্পর্টেন্ট, আদির স্মৃতি ফিরে আসার জন্য ততটাই জরুরি। বিজয়া কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি আনন্দে। যা যা হচ্ছে সব যেন ভালোর জন্য হয় মা। তুমি দেখো মা, এতে যেন সবার মঙ্গল হয়। রক্ষা করো মা, রক্ষা করো। আমাদের চিফ হ্যাপিনেস অফিসার কিন্তু আমাদের হ্যাপিনেসের এতটুকু খামতি হতে দেয় না। হ্যাঁ, ঠিক জানে বিয়ে বাড়িতে হ্যাপিনেস কিসে বাড়ে। আপনি যা বুঝলেন ম্যাডাম, আর তো কেউ বুঝলো না। তা এগুলো কে এনেছে? আপনি এগুলো বাজাতে পারেন? দেখেছেন, মুখের কথা শেষ হতে না হতেই এসে হাজির। আনন্দীর প্রেজেন্স আমার থেকে ভালো আর কে টের পায়? জাত শিল্পী ম্যাডাম, জাত শিল্পী, বুঝলেন তো? জাতা না। তা জাত শিল্পী হতে গেলে না মুখে বললে হয় না, তার জন্য ওই ট্রেনিং লাগে, প্রশিক্ষণ। ইউ নো, সব নেওয়া আছে। এই যে তাকানোর দিকে, শুধু এখানে ডিস্কটা ঢোকাবো, এগুলোকে ঘোরাবো, অ্যাডজাস্ট করবো, ইয়ো ইয়ো সাউন্ড বেরোবে বৌদি, ইয়ো ইয়ো। কি বললো কি বললো বৌদি?
তোমাকে শেষে বৌদি বললো? আনন্দী বৌদি, এই শব্দ দুটো কিন্তু ভালো রাইম করছে। আমার তো ডেকেই বেশ মজা লাগছে, আনন্দী বৌদি। হ্যাঁ রে, তোরসা রানী ফরফরানি নামটা ডাকতেও আমার এরকমই আনন্দ হয়। আদি, আদি, আমি আছি আপনার সাথে, কোনো ট্রেনিং লাগবে না আপনার। পার্টনার, রাইট? পার্টনার। অমনি একটা সুযোগ পেলো সে ছাড়বে নাকি? ঠিক বেতালের মতো ঘাড়ে উঠে পড়েছে। অনেক আগেই না আমার তোকে চুরমুর বানিয়ে দেওয়া উচিত ছিল ফাউ ফুচকা। পোড়া পোড়া গন্ধ আসছে, জ্বলছো নাকি? অনেকগুলো তো বছর হলো তোরসা, তুমিও তোমার মনের মতন কাউকে একজনকে দেখে সেটেল করে যাও না। এতগুলো বছর ধরে তো আছো, আমি একটু সময়ের জন্য ডিজাইন করতে চাইছি, তাতেই আমাকে সেটেল হওয়ার জ্ঞান দিয়ে দিলে। তুমি কিন্তু বড্ড হিংসুটে বৌদি। এই, হাউ ডেয়ার ইউ, তুমি ওকে বৌদি বলে ডাকছো? এক সেকেন্ড। ওটা কি? আমি জানি আমি হ্যান্ডসাম, আমি চার্মিং, তাই বলে এরকম একটু সেজে গুজে এসেছি বলে দুজনে মিলে এরকম ক্যাট ফাইট শুরু করে দিয়েছেন? সরি, এভাবে দাঁড়ানোর কিছু নেই। আমি জানি দাদা বাইরে, তারপরে মনে কুচকুচ হতে হয়। পার্টনার, কাম অন। আনন্দী, হে আনন্দী, তুই একবার এদিকে আয়। আমি না মেহেন্দির ডিজাইন বুঝতে পারছি না, তুই আয় আয়। এই দেখি, এটা দাও একবার আমাকে, দাও। তুই আমাকে একটা ডিজাইন বেছে দে আনন্দী, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই আনন্দী বলছি কি, শোনা সুপর্ণা মেহেন্দি পড়বে। হ্যাঁ হ্যাঁ, সেই নতুন কোণের মতন দুহাত ভরে আমি মেহেন্দি পরে বসে থাকি। কেন গো? হ্যাঁ, যে হাতে স্টেতো ধরো সে হাতে মেহেন্দি পরা যায় না? হাত ভরা মেহেন্দি দেখলে না পেশেন্টরা ভয় পাবে। বিক্রম শ্রুতির বিয়ে নিয়ে সবাই এত খুশি, আমি কেন খুশি হতে পারছি না? মা দুর্গা, এত অ্যাংজাইটি কেন হচ্ছে আমার? এ কি কোনো বিপদের সংকেত? এই কি হলো, তুই কোথায় চলে যাচ্ছিস? আগে আমাকে ডিজাইন বেছে দে কিন্তু আনন্দী। আনন্দী, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? হসপিটাল নিয়ে একদম ভেবো না, ওখানে অনেক অন্যান্য ডাক্তার আছে, তারা সব ম্যানেজ করে নেবে। শোন, চিফ হ্যাপিনেস অফিসার সবকিছুর দায়িত্ব নিয়েছে তো, তুই খুশি না হয়ে থাকতেই পারবি না। ওদিকে দেখ, একবার তাকিয়ে কি করছে দেখ না। হ্যাঁ, মুখে হাসি ফুটলো তো। এই আনন্দী, তুই এত চিন্তা করিস না, আমার মন বলছে রে কালকে না একটা মিরাকল হবে, দেখবি। এই যে তুই এরকম চিন্তা মুখ করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিস, দেখবি কালকে হয়তো বিয়ের সময়তেই একটা। না গো মা, না, আসলে তোমরা না বুঝতে পারছো না আমার ঠিক কি নিয়ে অ্যাংজাইটি হচ্ছে, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। কি নিয়ে অ্যাংজাইটি হচ্ছে তোর? তুই আমাকে বল, আমি শুনবো, বল। আনন্দী, তুমি কি বিক্রমের বাবাকে নিয়ে কিছু ভাবছো? দেখো না, তেমন কিছু নয়। ও তেমন কিছু না। আর হ্যাঁ, আমি তোমাকে বলছি, শোনো, হ্যাঁ, আমার এই সমস্ত ডিজাইন দেখতে লাগবে না। ওই দেখবে ডিজাইন হয় না এরকম, ওই মাঝখান চেপে যায়, মানে বা একটা সাইড বরাবর যায় সরু, যেগুলো সেটা তোমাকে বেশি ভালো লাগবে, স্মার্ট লাগবে। যাক বাবা, তুই বাঁচালি আমাকে। এখানে এত ডিজাইন দেখে না আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল এতক্ষণ। চলো বলি গিয়ে। এখনই কাউকে কিছু বলা যাবে না। আমি হয়তো বেশি ভাবছি। না, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে।